السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. আম্মা বাদ। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সালাত ও সালামের পর আজ শনিবার 21শে জমাদাস সানি 1444 হিজরি মোতাবেক 14ই জানুয়ারি 2023 আমাদের ধারাবাহিক আলোচনা মানহাজে সালাফের কতিপয় মূলনীতির পর্ব নম্বর 22। আজকে দুটি মূলনীতি নিয়ে আলোচনা করব। 42 নম্বর মূলনীতি, এর আগে আলোচনা হয়েছে 41টি, আজকে 42 এবং 43। 42 নম্বর মূলনীতি হচ্ছে যে কোনো বিষয়ে যারা বিশেষজ্ঞ তাদের সিদ্ধান্তকে, তাদের কথাকে অন্যের ওপর অগ্রাধিকার দিতে হবে। যারা যে সাবজেক্টের লোক, যে বিষয়ের বিশেষজ্ঞ, তাদের কথা বেশি গুরুত্ব রাখে বা তাদের কথা গ্রহণযোগ্য হবে অন্যদের তুলনায়, যেই সাবজেক্টের বিষয়ের বিশেষজ্ঞ। আর এই কথাটি দুনিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা ঠিক ফলো করি। দুনিয়ার ক্ষেত্রে যে কোনো মানুষ ফলো করে। ভালো ডাক্তারের কাছে ভালো চিকিৎসার জন্য, সুচিকিৎসার জন্য যাবেন, এটা কারো কাছ থেকে শিখতে হয় না। মায়ের পেট থেকে বড় হইতে হইতে শিখে গেছেন নিজের থেকে, কোনো শিক্ষক লাগেনি এটা শেখাবার জন্য, তাই না? বিল্ডিং বানাবেন তো তার জন্য নকশা করতে হবে, তো ইঞ্জিনিয়ার আশ্রয় নেবেন। জি, যে হচ্ছে বিল্ডিং বানাবার ক্ষেত্রে সিভিল অথবা এই কাছাকাছি যেগুলো রয়েছে যা নকশা করে, অন্যদের কাছে যাবেন না, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের কাছে যাবেন না, কেমিক্যালের কাছে যাবেন না, তাই না? তো এইরকমভাবে দুনিয়াটা বোঝা আছে, দুনিয়া সবাই বুঝে। ব্যবসা বাণিজ্য শুরু করবেন, যে ব্যবসা সম্পর্কে বিশেষজ্ঞ তার পরামর্শ নিতে, কোনো ডাক্তারের কাছে পরামর্শ নিতে যাবেন না যে ব্যবসাটা কেমন হবে। বুঝেন না সবাই বুঝেন, তাই না? কিন্তু ধর্মীয় ক্ষেত্রে অধিকাংশ মানুষ বুঝে না, জনগণ তো প্রায় বুঝে না, ইল্লা মাশা আল্লাহ। ও সবার শুনবে, সবার পড়বে, যেটা ভালো লাগবে সেটা কবুল করবে। এটা না আজকাল মন মানসিকতা অধিকাংশ মুসলিমদের। সব বক্তার আলোচনা শোনে, সব লেখকের ইসলামিক বই পুস্তক পড়ে, আর তার মধ্যে বেছে বেছে এত যোগ্যতা আছে, এত ক্ষমতা আছে যে বেছে বেছে ভালোটা নেবে, মন্দটা ছেড়ে দেবে, ভুলটা ছেড়ে দেবে। মানে ভুল ধরতেও পারে। জনগণ এত যোগ্য আমাদের সমাজের, যেটা ভুল হবে সেটা ছেড়ে দেবো, বলছে না, এত যোগ্যতা আছে। মাশা আল্লাহ, আল্লাহ হেদায়েত করুক এসব মূর্খ সমাজ। এই জন্য দেওবন্দি বেদাতি তবলিগেরও শুনছে, জামাতি ইখওয়ানিরও শুনছে, বেরেলভি মাজার পূজারী শুনছে, জৌনপুরি আটরসি ভান্ডারি ফুলতলি সবার শুনছে, আর আহলে হাদিসদের শুনছে। আহলে হাদিসদের মধ্যে কিছু আছে জাহিরিপন্থী, তাদেরও শুনছে, কিছু চরমপন্থী, কিছু ফতোয়া আছে, তাদেরও শুনছে, আবার যারা কোরআন সুন্নাহ ভালো দক্ষতা তাদেরও শুনছে। অথচ এর চাইতে অনেক বেশি এই ক্ষেত্রে আপনার সিদ্ধান্তের ক্ষেত্রে যত্নবান হওয়া জরুরি ছিল। কারণ এখানে জান্নাত জাহান্নামের বিষয়, হেদায়েত আর গুমরাহির বিষয়, অনেক সময় ঈমান আর কুফরের বিষয়, জি, সুন্নাত আর বিদআতের বিষয়, হালাল অথবা হারামের বিষয়, জায়েজ নাজায়েজের বিষয়। একটা মুসলিমকে একটা গুনার জন্য দিলেন এমন করে যে ওকে জাহান্নামে ঢুকিয়েই ছাড়লেন, এমন ঢুকালেন যে আরও বের হইতে পারবে না। এরকম ফতোয়া কিন্তু সহিহ আকীদার আলেমদের নাম দিয়ে আর তাদের বক্তব্যে সব ছড়াছড়ি খুব আছে, আর ওদের কাছ থেকেও নিচ্ছে। দাইয়স কোশ্চিন কালেও জান্নাতে যাবে না, এই কথাটা আমাদের কিন্তু যারা সহিহ আকীদার দাবিদার তারাও লিখছে। কোশ্চিন কাল মানে কি?
মানে কোনোদিন, তার মানে হিন্দু, ইহুদি, খ্রিস্টান কোশ্চিনকালেও জান্নাতে যাবে না, চিরকাল জাহান্নামে থাকবো, এরকমই না? তাহলে শিরক কুফরি করা আর কাফের হয়ে মরা, আর একটা লোক মুসলিম 5 ওয়াক্ত নামাজ পড়ে, শুধু দায়ুস, বাড়িতে বেহায়া বেপর্দা স্ত্রী মেয়েরা, হ্যাঁ বাড়িতে বিভিন্ন পাপ আছে, আর সে তেমন কিছু না, দাড়ি টুপি নিয়ে ধর্মকর্ম করে, সেজন্য সে দায়ুস তো অবশ্যই, জাহান্নামের শাস্তি তো আছে, কবরের শাস্তি আছে, কিন্তু কোশ্চিন কালেও জাহান্নাম থেকে বের হবে না আর জান্নাত পাবেই না, এটা কোথায় পেলেন? কথা বোঝা গেছে? কারণ জ্ঞান তো নেই, বাস হাদিসের তর্জমা করে। জান্নাত হারাম করেছেন, দলিল সহিহ হাদিস আছে জান্নাত হারাম করেছে। জান্নাত হারাম মানে কি? মানে চিরতরে হারাম একটা মুসলিমের জন্য, কাফের জন্য চিরতরে হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যে মান কাতালা মুআহাদান, কেউ যদি কোনো চুক্তিতে আবদ্ধ অমুসলিমকে হত্যা করে, তাহলে একটা মুসলিম 5 ওয়াক্ত নামাজি, সব কিছু ঠিক আছে, আকীদা ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু একটা কাফের যার সাথে একটা শান্তি চুক্তি আছে, দেশে শান্তির সাথে বসবাস করে, খুন করে দিল, হাদিস তো আছে লাম ইয়ারা রায়হাতাল জান্নাহ, জান্নাতের সুগন্ধি পাবে না। তর্জমা করে ফতোয়া দিয়ে দিবেন যে জান্নাতের সুগন্ধি পাবে না, মানে তার মানে কোশ্চিন কালেও জান্নাতে যাবে না, তাই না? এই ফতোয়া কোত্থেকে পেলেন? তাহলে তার হ্যাঁ তৌহিদ কোথায় গেল? কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, সালাফি সবাই এই ক্ষেত্রে একমাত্র খারেজি আর মুতাজিলা, খাওয়ারেজ আর মুতাজিলা ছাড়া, চরমপন্থী ছাড়া সবার মত, যে কোনো ফাসেক মুসলিম যদি আর ইসলাম টিকাতে পারে তো একদিন না একদিন জাহান্নাম থেকে উঠবে আর জান্নাতে আসবে। এই ক্ষেত্রে কোনো ইখতিলাফ নেই আহলে সুন্নতের, আহলে সুন্নত কোনো দ্বিমত নেই, যতই বড় পাপী হোক না কেন, চোর হোক, ডাকাত হোক, খনি হোক, জেনাকারী হোক, যতই রকম মদখোর হোক, কিন্তু তার ইসলাম ঠিক থাকতে হবে। হ্যাঁ মদখোর ইসলামই নেই, নামাজই নেই, শিরকি আকীদা, তাহলে তো শিরকি আকীদার কারণে, বেনামাজের কারণে এই স্থায়ী জাহান্নামী সে, তার মদ খাওয়ার কারণে না। কথা বোঝা গেছে না? তাহলে এই হাদিসগুলোর ব্যাখ্যাগুলি সালাফে সলিহিন থেকে কিভাবে এসছে, হ্যাঁ ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ কি বুঝেছেন, ইমাম বুখারী কি বুঝেছেন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ জামিন কি বুঝেছেন, তাদের হ্যাঁ তারা আপনার চাইতে আমার চাইতে অনেক বড়, অনেক বেশি বুঝেছেন। তাদের বুঝটাকে, সাহাবায়ে কেরামদের বুঝ, তাবেঈন, তাবাতানের বুঝটাকে সামনে রেখে বুঝতে হবে কোরআন হাদিস, মানহাজে সালাফের বুঝ, তারা যেই দৃষ্টিভঙ্গি নিয়ে বুঝেছেন। নাহলে আপনি একটা কাফের আর মুসলিম ফাসেককে সমান করে দিলেন, তাহলে আর লা ইলাহা ইল্লাল্লাহ কোথায় গেল, এর 5 ওয়াক্ত নামাজ কোথায় গেল, দান সাদকা কোথায় গেল, মেলা নেক আমল করে কোথায় গেল, সবগুলো সব বরবাদ দায়ী সরকার নেই। হ্যাঁ বা একটা কাফেরকে খুন করে দেওয়ার কারণে চিরস্থায়ী জাহান্নামী, এরা মুসলিম খুন করে তো চিরস্থায়ী জাহান্নামী না, দীর্ঘস্থায়ী জাহান্নাম, দীর্ঘদিন জাহান্নাম, খালিদিন মানে দীর্ঘকাল। যেমন আমরা তো নিজের ভাষায় বলি 20-25টা বছর সৌদি আরবে কেউ যদি থেকে যায় তো এলাকাবাসী কি বলে যে ও চিরকাল বিদেশে থেকে গেল, চিরকাল থেকেছেন, 60 বছর বয়সে 25টা বছর থেকেছে, তাহলে অধিকাংশ সময়টা তো দেশেই কাটেছে, তারপরে বলছে চিরকাল তো বিদেশে থেকে গেল। বলছেন দীর্ঘকালকে চিরকাল বলা হয়। জান্নাতের সুগন্ধি পাবে না, অস্থায়ী না স্থায়ী, হ্যাঁ এখানে পার্থক্য করতে হবে। যাদের এলেম আছে, বিশেষজ্ঞ যারা, এলেম বিশেষজ্ঞর কাছ থেকে দিন নিতে হবে, যেমন দুনিয়া নিচ্ছেন, দুনিয়ার শিক্ষা নিচ্ছেন, যারা বিশেষজ্ঞ কোরআন এবং হাদিসের, ফিকহের, আকীদার, তারা বলবে যে সুগন্ধি পাওয়া না পাওয়াটা 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে অস্থায়ী, স্থায়ী। জান্নাতের সুগন্ধি পাবে না, তারা প্রথমখানে জান্নাত যেতে পারবে না, ও জাহান্নামে যেতে হবে, তারপরে শাস্তি, জেল হাজত খেটে জাহান্নামে জ্বললে, তারপরে যেহেতু তার তৌহিদ আছে, তৌহিদ তার ঠিক আছে, ইসলামের মূলটা ঠিক আছে, সে কাফের নয়, ইহুদি খ্রিস্টান নয়, সে নাস্তিক নয়, সুতরাং একদিন জান্নাতে আসবে। আর যে ব্যক্তি কাফের, তার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল বলছেন যে ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিন, কাফেরদের জন্য হারাম করেছি, মুসলিমের জন্য হারাম আর কাফের জন্য হারাম সমান হবে? কখনো সমান হবে না। তাহলে দায়ুসের জন্য জান্নাত হারাম মানে অস্থায়ী হারাম, মানে প্রথমখানে হারাম,
প্রথমখানে 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর চলতে পারে। আল্লাহ ভালো জানে ওই পরিমাণ। 10 দিনও হইতে পারে, আল্লাহ ভালো জানেন। আল্লাহ যদি 10 দিন দেখেন আপনার আপত্তি করার কিছু আছে নাকি? না, আমার আছে, আল্লাহর ইচ্ছে। আল্লাহ মাফও করে দিতে পারে। সাজা শাস্তি ছিল না, আমি মাফ করে দিলাম তার রহমতে। তা আমার আপত্তি করার কিছু আছে? আপনার কিছু আছে? না, আপনার নিয়ে দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত দিচ্ছেন। জি, কিন্তু বলবো না যে সে ভালো মানুষ, কখনো ভালো মানুষ না। কিন্তু কথা হচ্ছে তার আসল হচ্ছে সাজা শাস্তি সে পাবে যদি আল্লাহ রহমত না। সাজা শাস্তি খেটে যেহেতু সে মুসলিম ফিরে আসবে, তাহলে তার হারাম মানে প্রথমখানে হারাম, স্থায়ী হারাম নয়। কিন্তু একটা কাফেরের জন্য জান্নাত হারাম, স্থায়ী হারাম, খালেদিনা ফিহা, এই ক্ষেত্রে চিরকাল, দীর্ঘকাল বলবো না কাফেরের ক্ষেত্রে। এই পার্থক্য যদি না করেন তো আপনি আর তখন আহলে সুন্নাত ওয়াল জামাত থাকলেন না। সহিহ আকীদা তো দূরের কথা, মানহাজ তো দূরের কথা, আপনি পথভ্রষ্ট, আপনি খারিজি, জঙ্গি, চরমপন্থী, আপনি মুতাজিলি, আপনি পথভ্রষ্ট। বোঝা গেছে? শুধু ওয়াজ করলেই হবে, হাদিসে তর্জমা করে দিলে কখনো চলবে না। তো বলছিলাম যে বিশেষজ্ঞদের কাছ থেকে দিন নিতে হবে। যেমন দুনিয়া নিচ্ছেন, দুনিয়ার ক্ষেত্রে আমাকে যতই ভালোবাসেন আমার কাছ থেকে ওষুধ লিখে নেবেন না। নেবেন? আপনি একটা অসুখ বললেন আর একটা ট্যাবলেট লিখে দিলাম বা বলে দিলাম মুখস্থ আছে, আমার মেলা ট্যাবলেট মুখস্থ আছে, কারণ দীর্ঘ অভিজ্ঞতা, আমারও বেশ কিছু নলেজ আছে। তার মানে কি আমার কাছ থেকে আপনি নেবেন চিকিৎসা? কখনো নেওয়া, নেওয়া ঠিকও হবে না, আর দেবও না আমি। তো ধর্মের ক্ষেত্রে কিন্তু আমাদের মুসলিম সমাজ একেবারে দিনের বিষয়টিকে অবহেলা করেছে। একটা হইলেই হইল, একটা ফতোয়া পেলেই হইল। হালালকে যে হারাম করে দিল, হারামকে হালাল করে দিল, জায়েজকে নাজায়েজ করে দিল, সুন্নতকে বেদাত বানিয়ে দিল, বেদাতকে সুন্নত বানিয়ে দিল। আপনাকে জবাব দিতে হবে না, জাহান্নামে যেতে হবে না। এই কারণে সেও গোমরা, আপনিও গোমরা। এই জন্য তাকদিম ও আহলিল ইখতিসাস আলা গায়রিহিম, যারা বিশেষজ্ঞ তাদেরকে প্রাধান্য দিতে হবে অন্য অন্যদের ওপর। যে যে সাবজেক্ট, এমন কি আহলে হাদিস, সালাফি, মাদানি, কিন্তু একজন আকীদা সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে, আর একজন আকীদার চাইতে বেশি ফিকহে বেশি জ্ঞান রাখে, আর একজন ধরেন তাফসীরে বেশি জ্ঞান রাখে, আর একজন হাদিসের সহিহ জয়ীফে বেশি জ্ঞান রাখে। যে যেই সাবজেক্টে তার কথা বেশি গ্রহণযোগ্য হইতে হবে আপনার কাছে। এই নয় যে ওনারা তো সবাই মাদানি, এ কথা বললে হবে না। এর চাইতে ভালো করে আর বোঝাবার প্রয়োজন আছে? যথেষ্ট। তাহলে আমি হাদিসে লেখাপড়া করেছি, আমার কথা হাদিসে গুরুত্ব রাখে, কিন্তু যারা ফিকহে লেখাপড়া করেছে তাদের কথা আমার চাইতে প্রাধান্য পেতে পারে, অনেক ক্ষেত্রে প্রাধান্য পেতে পারে, যদি দলিল সম্মত হয় আর সত্যি যদি যোগ্য হয় তাহলে। জি, তো এই বিষয়গুলি বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। একজন আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান হয় কি, একজন আহলে হাদিস জন্মসূত্রে, কিন্তু হানফি মাদ্রাসাতে পড়ে এসেছে। ওর ফতোয়াকে মাদানীদের মতো ফতোয়া মনে করছেন আপনি, ওর ফতোয়াকে আর ওর কথাকে ওইরকম মনে করছেন না। ওনার তো ওনার দ্বারা অনেক লোক হেদায়েত হচ্ছে। আরে হেদায়েত হইলেই কি সেই জন্য ফতোয়াও ঠিক হবে নাকি? কখনো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, তারপরে একজন সাধারণ মানুষ, সে একটি সাবজেক্টের বিশেষজ্ঞ, তার কথা শুনে তিনি খুশি, কারণ তার কথা সবাই মানবে সমাজের লোক, আর সে বিশেষজ্ঞ। 1400 বছরের জাহেল, যাদেরকে জাহিলিয়াতের যুগ বলা হয়তো, মক্কার কাফেরা, তারপরে তাদের সাথে যে মুসলিমরা বসবাস করেছে, তাদের যুগেও দুনিয়ার কোনো সাবজেক্টের ক্ষেত্রে যে সাবজেক্ট যে বেশি বুঝে তার কথাকে গুরুত্ব দেওয়া হয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মর্মে একটি হাদিস বর্ণনা করেছেন, হাদিস বুখারী মুসলিমে রয়েছে। বলছেন, ইন্না রাসূলান দাখালা আলাইয়া মাসরুরান, একদিন রাসূলুল্লাহ আমার কাছে বড়ই আনন্দিত হয়ে খুশি খুশি আমার কাছে প্রবেশ করলেন। বড়ই খুশি লাগছে ওনাকে দেখে। এমন তিনি খুশি, আনন্দিত, তাবরক আসারির ওয়াজহি, তার চেহারা মনে চমকিছে। বেশি যখন হাসে মানুষ, আর সুন্দর মানুষ যদি আরও সুন্দর লাগে, হাসিটা, তো বলছেন যে মনে হচ্ছে চমক তার চেহারাতে দেখছি, চেহারার রেখায়। ফাকালা, তখন মা আয়েশা অবাক হচ্ছেন, ব্যাপারটা কি, আপনি এত খুশি আজকে কেন?
বলছেন যে আলাম তারাই, তুমি কি জানো না? এখানে দেখা মানে জানা, দেখা অন্তর দিয়েও দেখা হয়, আবার চোখ দিয়েও দেখা হয়, যেন অন্তর্দৃষ্টি বলে। বাংলাতে একটা ভাষা আছে না, অন্তর্দৃষ্টি। এটা হচ্ছে মানে আমার মতামত, এটা আমার দেখা, আমি অন্তর থেকে এটাই দেখছি যে এটাই ঠিক, অন্তর্দৃষ্টি। চোখের এই যে দৃষ্টি, হ্যাঁ, বাহ্যিক যে দৃষ্টি শক্তি, এর চাইতে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে অন্তর্দৃষ্টি। এটা হচ্ছে বাসার, এটা বাসিরাত। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, যারা দাওয়ার কাজ করবে, কুল হাযিহি সাবিলি আদউ ইলা আল্লাহি আলা বাসিরাতিন, এটা আমার রাস্তা, হে নবী বলো, আদউ ইলা আল্লাহ, আমি আল্লাহর দিকে ডাকি, নিজের স্বার্থে নয়। আলা বাসিরাতিন, বাস অন্তর্দৃষ্টির সাথে, মানে আমি এলেম হাসিল করে, জ্ঞানের ভিত্তিতে, জেনে শুনে, না জেনে একটি কথা বলি না, ওই ছাড়া কোনো কথা বলি না। তো বলছেন তুমি জানো না যে আন্না মুজাজ্জাজ আল মুদলাজি নাজারা আনিফান ইলা যায়েদ বিন হারিসা ওয়া উসামা বিন যায়েদ ওয়া আলাইহিমা কাতিফাতুন কাদ গুতিয়া রুউসুহুমা ওয়া বাদাত আকদামুহুমা ফাকালা ইন্না হাযিহিল আকদাম বাযুহা মিন বায। ঘটনা এই ছিল যে জাহেলি যুগ থেকে যায়েদ বিন হারিসা আর ওনার ছেলে হচ্ছে ওসামা বিন যায়েদ, বাপ বেটার যে বংশীয় সম্পর্ক, এটা সন্দেহযুক্ত ছিল মক্কার লোকদের কাছে, সন্দেহপূর্ণ ছিল। কারণটা কি? কারণ হচ্ছে যায়েদ বিন হারিসা অত্যন্ত ফর্সা আর সুন্দর মানুষ, ঠাম মানুষ, আর ওসামা বিন যায়েদ একবারে চুকচুকে কালো, চুকচুকে আমরা বলি, মানে একদম খুব কালো, গাঢ় কালো, কথা বুঝতে পারছেন, একদম কালো। এত কালো লোক এখানে নেই, আফ্রিকানদের মতো কালো আছে না কিছু, আমাদের সে এরকম কালো আছে। কিন্তু এক কালো ছিল, তো কে ওকে বলেছে ওর সাদা হওয়ার খুব শখ, তো ওকে কে বলেছে যে তুই দুধ দিয়ে কচলে গোসল করবি, তাহলে সাদা হয়ে যাবো। দুধ দিয়ে, সাবানের সাথে দুধ মাখা শুরু করেছে, দুধ দিয়ে ঘষা দেয় গোটা শরীর, তা কি হয়? ওর তো ওপর ভিতর সবই কালো, ওর চামড়া উঠিয়ে দিল, তা আবার ওর চামড়া হবে, আবার কালোই হবে। তো যায়েদ বিন হারিসা সাদা মানুষ আর ছেলে কালো, সমাজে সন্দেহ করাটা স্বাভাবিক এরকম, তাই না? আর জাহিলি সমাজ, আমাদের মুসলিম সমাজে সন্দেহ করবে। মুসলিম সমাজে যদি একজন কালো মানুষ, বাপ কালো, আর ছেলে যদি হয়ে যায় এরকম ইউরোপিয়ানদের মতো বা আরবদের মতো, প্যালেস্টাইনি, হ্যাঁ, সিরিয়ান, এসব দেশের মতো সাদা ফর্সা, তাহলে ব্যাপারটা কি এইরকম কেন? আর যদি বিদেশ ঘোরা হয় মহিলা, তাহলে তো আরও বিপদ আছে, তাই না? আরব দেশে এসছে, আরে কোত্থেকে নিয়ে এসছে আল্লাহই জানে। শয়তান এইভাবে মানুষকে কি করে, গুনাহগার বানায় কুধারণের মাধ্যমে। আপনার কাছে দলিল প্রমাণ নেই, সাক্ষী নেই, চুপ থাকেন। যে আসল হচ্ছে যে তাদের বংশ সাব্যস্ত। হ্যাঁ, তো এই সন্দেহ ছিল, যার ফলে লোকেরা সমালোচনা করতে হবে, এটা জায়েদের ছেলে না, ওসামা, ও জায়েদের জন্মা না, এই ধরনের কথাবার্তা বলতো। তো ওতে কিছু মুসলিম দুর্বল হয়ে যাওয়া, তার প্রভাবিত হওয়া স্বাভাবিক, হতে পারে এরকম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘটনাই ঘটেছে যে মুজাজ্জাজ আর মুদলিজি একজন লোক ছিল, সে তাদেরই স্বজাতি কাফের, আর সে ছিল কি এই বংশীয় সম্পর্কে বিশেষজ্ঞ। মানে ও রেখা দেখলে বুঝতো যে বাব্বাটাই আছে, এই মেয়েটা অমুকেরই আছে, দেখলে বুঝবে, রেখা দেখলে বুঝবে, হ্যাঁ, হাত পায়ের আঙুল দেখলে বুঝবে, মানে দেখলেই বুঝবে আর কি, যে বোঝা যায় বেশ কিছু বুঝার আছে। আমি আমার পার্সোনাল ব্যাপার বলি আপনাদেরকে, আপনাদের হাতে এইরকম, বাম হাতে আমার এরকমই আছে, এইটা, এই রেখাটা আছে না, কিন্তু এটা দেখেন এখানে দুটো আছে, আছে না দুটো, এখানে দুটো আছে। আবার যেটা ছোটো মেয়ে 9 নম্বর, সেম এইরকম আছে, এইরকম। খুব খুশি যে আমি আব্বুর মতো হয়েছি, বুঝতে পারছেন? তো এসব সূক্ষ্ম বিষয় রয়েছে। এমন কিছু আছে শরীরে যেগুলোতে বাপ এবং ছেলে মেয়ের সাথে মিল আছে, অথবা আওয়াজে মিল আছে, আঙ্গুলে মিল আছে, ওই রকমই একবারে
বোঝা গেছে? তো এগুলো দেখে বিভিন্ন কিছু দেখলে ওরা চেহারা দেখলে বুঝবে, যদি পায়ের আঙুল পর্যন্ত দেখে নেয় দুটোর, বাপ বেটার, ছেলে মেয়ের, হ্যাঁ দেখে নেয়, তাহলে বলবে যে না এরা এই বংশের। এক সৌদি ওইরকম আমাদের একটা কোর্স করাতে এসেছিল আজকে থেকে প্রায় 12-13 বছর আগে এই ইসলামী সেন্টারে। উনি একটা সাবজেক্টের উপর এসেছিল, কিন্তু সে ছিল মানে এই বিষয় বিশেষজ্ঞ, বংশীয় সম্পর্কে বিশেষজ্ঞ। সৌদি আরবে আছে এরকম ছিল। তো আমার ফিগার দেখে, আমি লম্বা, তারপরে আমার এই ফিগার দেখে তো অনেকে আমাকে বলে যে সৌদি, আচ্ছা, আর না হলে বলে যদি সৌদি না হয়তো তাহলে পাকিস্তানি হবে। দাদা বোঝা গেছে না? আর এই পোশাকে থাকলে আমি ওই কাতিফ কোর্টে অনুবাদ করতে ওই শুরু যুগ থেকে 2000 সাল থেকে যাই, এখন আর যাই না, 5-7 বছর থেকে যাই না, কিন্তু যৌবনকালে খুব গেছি, প্রতি সপ্তাহে গেছি, বড় বড় কেসের অনুবাদ করেছি। মৃত্যুদণ্ড যেগুলোতে সেগুলোতে গিয়েছি, উর্দু, বাংলার বিভিন্ন ভাষায়, যেগুলো ভাষা আমি বুঝি, হিন্দি, নেপালি। তো যাই হোক, শেখ আল কাসিমি বাড়ি উনি প্রধান বিচারপতি, উনি দেখার পরে বলছেন যে আনতা মিনাল কাসিম, আপনি এই সৌদি আরবের কাসিম এলাকার, কারণ কাসিম এলাকার লোকটা একটু শ্যামলা আরবিয়ান, একদম ফর্সা না আমাদের মতো রঙ। কিন্তু ওই যে বিশেষজ্ঞ আমাদের কোর্সে এসে পরিচয় হচ্ছে কে কোথাকার, তা আমি বলছি যে আমি বাঙালি। বলছি যে আপনার রক্তই চেহারায় বলছে যে আপনি বাঙালি। সুবহানাল্লাহ। যেহেতু বিশেষজ্ঞ বলছে, আপনার চেহারা বলছে, আপনার চেহারা ফিগার বলছে যে আপনি বাঙালি। দামোকা, এই ভাষা বলছে দামোকা, ইউশআর আন্নাকা বাঙালি। রক্ত যে শরীরে, চামড়া, ত্বক, এটা দেখে বোঝা যাচ্ছে, বুঝছো? কিন্তু আমরা অনেক সব বুঝতে পারি না। একটু সামলাগুলোকে মনে হয় কেরালা মনে হয়েছে, না হয় তামিল মনে হচ্ছে আপনাদের, ঠিক না? তবে লুঙ্গি দেখলে বোঝা যায়, তখন কিছু ড্রেসগুলো দেখলে আবার বোঝা যায়, কিন্তু শরীর দেখে অনেক সব বোঝা মুশকিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই খুশি হয়েছেন যে যাক, এই সার্টিফিকেটটা কাফেররা যেহেতু সন্দেহ করছিল, আর কাফের থেকে পেয়ে গেলাম, এটা বড় সার্টিফিকেট। জি, এটা আরও বড় সার্টিফিকেট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা যদি ইউরোপ আমেরিকার বড় বড় বিশেষজ্ঞরা করে, যেমন 100 জন মনীষীর জীবনী লিখেছে একজন তাদের, হ্যাঁ, 100, আর তাতে প্রথম নম্বরে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন। এটা সার্টিফিকেট, প্রয়োজন নেই নবীদের জন্য, কিন্তু তাদের ঘর থেকে সার্টিফিকেট। ভারতের গান্ধী যখন ভারত স্বাধীন হলো 47-এ, তার আগে আন্দোলন যখন করেছেন, আর বলতে যে ভারত স্বাধীন হলে উমর রাদিয়াল্লাহু তাআলার মতো করে আমরা দেশ চালাবো। বড় সার্টিফিকেট যে উমর একজন আদর্শ, অমুসলিমদের জন্য আদর্শ, সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য আদর্শ, উমরের রাজত্ব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই তো বলছেন মা আয়েশাকে রাসূলুল্লাহ, আলাম তারাই, তুমি জানো না যে আন্না মুজাজ্জাজ মুদলাজি নাজারা আনেফান, যে এক্ষুনি ও দেখলো কাকে, এলা যায়েদ বিন হারেসাকে আর ওর ছেলে ওসামা বিন যায়েদকে। ও আলাইহিমা কাতিফাতুন কাদ গুতিয়া রাউসুহুমা, এমন অবস্থায় দেখেছে, এমন না যে চেহারা খোলা আছে, আর চেহারা দেখে বলছে যে বাব্বাটা, যেমন চেহারা দেখলে বোঝা যায় আপনারা দুই ভাই, কিন্তু মনে হচ্ছে না, গোটা মাথা থেকে পা পর্যন্ত ঢাকা আছে, শুধু পায়ের আঙ্গুলগুলি, পা একটু খোলা আছে, পাটা শুধু খোলা আছে, বাপ বেটার চাদরের দিক থেকে মুখ থেকে ঢাকা আছে, মাথা পর্যন্ত, মাথা থেকে, আর পায়ের দিকটা একটু খোলা আছে। বলছে গতি আর ও সহমা, তাদের দুইজনের মাথা ঢাকা, অবাদা তাকদাম, দুইজনের পা খোলা, আর পা দেখেই বলছে যে এরা কে জানো, ইন্না হাযিহিল আকদাম, এই যে পাগুলি আছে, 4টা পা, বাযুহা মিন বায, একটি অপরটির অন্তর্ভুক্ত, এইটার সাথে এটা সম্পর্ক আছে, এই পায়ের সাথে এই পায়ের সম্পর্ক আছে। জানে না যে অব্যাটা শুয়ে আছে, কিছুই জানে না, চেনেও না, দেখনি, ঢাকা আছে, কি আছে না আছে। এই কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি কেন? এই জন্য খুশি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র ছিলেন যায়েদ বিন হারেসা, পালক পুত্র। ইসলামে পালক পুত্র আর বিধান ক্যান্সেল করা হয়েছে, কিন্তু যখন ছিল না, প্রথম দিকে বৈধ ছিল, জাহিলি যুগ থেকে চলে আসছিল, সূরা আহজাব নাযিল হওয়ার পরে সেটাকে রহিত করা হয়েছে। আগের যুগে হয়তো কি পালক পুত্র বানিয়ে নিজের ছেলের মতো তাকে জমি জায়গা ধন সম্পদে ভাগ দিত, ভাই পাবে না কে পাবে, পালক পুত্র পাবে, এটা ছিল। কিন্তু ইসলাম আসার পরে বলছেন না, যদি তোমার ভাই থাকে, বোন থাকে, তো ভাই বোন পাবে, তোমার ওই পালক পুত্র পাবে না,
কিছুই পাবে না। পালক পুত্রকে কী দিতে পারো? যদি পালক পুত্র এখন নেই, নিতে পারো তুমি পালক পুত্র এমনি যেমন নিচ্ছে, কিন্তু তাকে তুমি ছেলে বলবে না, এটা পালক পুত্র বলতে হবে, মোতাবান্নি। আর 2 নম্বর, মানুষ যেন জানে যে এটা অন্যের ছেলে, তোমার ছেলে নয়, এটা তুমি এটা রেখেছো তোমার স্বার্থে রেখেছো, দুনিয়ার জন্য রেখেছো, হয়তো তোমার ছেলে সন্তান হয়তো নাই বা কিছু। আর তারপরে তাকে ধন সম্পদ ওইভাবে ভাগ দিতে পারবে না ছেলের মতো করে। আর তার বাপের পরিচয়টা অস্পষ্ট করতে পারবে না, ক্লিয়ার থাকতে হবে। ধন সম্পদ ওসিয়ত করতে পারো, অথবা লিখে দিতে পারো, কিছু আমি তোমাকে দিয়ে দিলাম বকশিস, হাত তোলা, এটা দিতে পারো। বা আমার মারা যাওয়ার পরে এই ছেলেটিকে, পালক পুত্রটিকে 2 বিঘে 1 বিঘে দিয়ে দিও, 3 ভাগের 1 ভাগ দিও, 3 ভাগের 1 ভাগে বেশি না যদি ওসিয়ত করলে, কিন্তু ভাগ বসিয়ে দেবে না, হারাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন কি জন্য? কারণ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশির বিষয়। কারণ আর পালক পুত্রের ছেলে, যাকে এত আদর করি ওসামাকে, আর সবাই সন্দেহ করছে তার বংশ পরিচয়ে। তো এখান থেকে কি বোঝা গেল? যে যে সাবজেক্টের বিশেষজ্ঞ জ্ঞানী, তাকে সেই সাবজেক্ট সম্পর্কে জিজ্ঞাসা করতে হবে, তার থেকে সেই ইলম নিতে হবে। এই জন্য হাদিসের সহিহ জয়ীফের ক্ষেত্রে বর্তমান 20 শতাব্দীর ওলামাদের মধ্যে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ যেহেতু শীর্ষ স্থানে 1 নম্বরে, সেজন্য তার কথাকে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিই। যদি অন্যরা ধরেন শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন অথবা অন্য কেউ ভিন্ন মত পোষণ করে, তাহলে আমরা প্রাধান্য দিই আলবানির কথা। কিন্তু ফিকহি মাসলা মাসাইলের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে আলবানির ফিকহি মাসাইলের ওপর আমরা প্রাধান্য দিই শেখ ইবনে বাজের ফতোয়াকে, শেখ ইবনে উসাইমিনের ফতোয়াকে। কারণ সেই ক্ষেত্রে আলবানির চাইতে কম বিশেষজ্ঞ না, তার চাইতে বেশি বিশেষজ্ঞ বলতে হবে শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন। জি, তো যদি এই তুলনা সাধারণ মানুষদের জন্য না, কারণ এটা তুলনা করা আপনাদের ক্ষমতা না, আমাদেরও খানিকটা যেন কঠিন, তারপরেও খানিকটা মানে এটা অনুভূতি আর কি। জি, তো যাই হোক, 43 নম্বর মূলনীতি হচ্ছে আত-তাফরিক বাইনা খাতাইল ফাদিল ওয়া দালালাতুল মুবতাদি। দেখেন, ভুল মানে ভুল, মানুষের যদি ভুল হয় তো ভুল, এই মূলনীতি হচ্ছে। কিন্তু ভুল যারা করে তারা 2 রকমের, 2 শ্রেণীর মানুষ। এক হচ্ছে যোগ্য ব্যক্তির ভুল, ব্যক্তি যোগ্য কিন্তু ভুল করেছে, আর একজন অযোগ্য ব্যক্তির ভুল, দুটো সমান না। আমি ফতোয়া দিই আর যদি ভুল করি, আর আপনাদের কেউ যদি ফতোয়া দেয় ভুল করে, দুটো সমান। আপনার ফতোয়া দেওয়ারই যোগ্যতা নেই, আপনার জন্য হালালই নয় যে আপনি ফতোয়া দেবেন, তাহলে সেখানে আপনি অপরাধ করেছেন। আর আমার জন্য জায়েজ হইতে পারে, আর আমার ভুল 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 যদি স্পষ্ট হয়, কিন্তু ভুল, কিন্তু 2 জন এই নয় যে 2 জনকে আপনি সমান, উনিও ভুল করেছেন, উনিও ভুল করেছেন, না না না, মোটেই সমান না। কোথায় শেখ সাদি, কোথায় বকরির নেদি, দাদা বোঝা গেছে, আসমান জমিনের পার্থক্য রয়েছে। এই ফর্মুলা সবসময় মনে রাখতে হবে। তো বলছেন আত-তাফরিক বাইনা খাতাইল ফাদিল ওয়া দালালাতুল মুবতাদি, পার্থক্য করতে হবে। মানহাজে সালাফের মূলনীতি হচ্ছে যে পার্থক্য করতে হবে যোগ্য ব্যক্তির ভুলের মাঝে এবং বেদাতির ভ্রষ্টতা গুমরাহির মাঝে। বেদাতি বক্তাও ভুল করছে, আরেকটা আহলে হাদিস আলেম ভুল করছে, 2 জন সমান করে দিবেন না? মোটেই না, মোটেই না। কারণ একজন আহলে হাদিস সালাফি কোরআন সুন্নাহর আলেম, সে কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলার চেষ্টা করে কিন্তু ভুল করেছে, তাহলে তার যে ভিতটা যে বেশ, সেটা কি মজবুত আছে, সেটা হচ্ছে তৌহিদ সুন্নাহ কোরআন হাদিসের দলিল, কিন্তু তারপরেও ভুল হয়ে গেছে। আর বেদাতির ভিত্তি হচ্ছে নড়বড়ে, ভিত্তি হচ্ছে কিসের ওপর? শিরকের ওপর, বেদাতি শিরকি আকিদা, বেদাতি আকিদার উপর, বেদাতি আমলের উপর। ও দলিলের ধার না, ওর কাছে ফর্মুলা আছে যে বেদাত 2 রকম, বেদাতে হাসানা, বেদাতে সাইয়া। ভালো বেদাতও আছে, কিন্তু একজন আহলে হাদিস কখনো বলবে না যে বেদাতে হাসানা, বেদাতে সাইয়া। সালাম ফেরার পরে মোনাজাত করছি তো এটি হচ্ছে বেদাতে হাসানা, কোন আহলে হাদিস বলবে? আহলে হাদিসও তো এই ভুল করছে। নামাজের বা সম্মিলিত মোনাজাত যে বাংলাদেশে আহলে হাদিসরা করছে, এক শ্রেণীর লোকেরা, এটি ভুল, এটি বেদাত। কিন্তু তারা বেদাতি নয় কি জন্য? এই জন্য বেদাতি নয় যে তাদের ভিতটা হচ্ছে তৌহিদ সুন্নাহ, কিন্তু ফতোয়াটি হচ্ছে ভুল।
ফতোয়াটি হচ্ছে ভুল। সেই জন্য ফতোয়া বেদাত বললেও তাদেরকে বেদাতি বলা এটা হচ্ছে সীমালঙ্ঘন, বাড়াবাড়ি। এই কথাটি অনেকেই জানে না অথবা মানে না, জানেই না পার্থক্য। কোরআন সুন্নাহর অনুসারী কিন্তু একটি ফতোয়াতে সে বেদাতি ফতোয়া দিয়ে দিয়েছে। সে বেদাতি নয়, কিন্তু ফতোয়াটি হচ্ছে তার বেদাতি ফতোয়া। সম্মিলিত মোনাজাত আহলে হাদিসদের বেদাত, নাজায়েজ, হ্যাঁ, সহি নয়, ভুল, কিন্তু তারা বেদাতি নয়, কারণ তারা বেদাতের প্রতিষ্ঠিত দল নয়, কোরআন সুন্নাহর উপর প্রতিষ্ঠিত দল। কথা বোঝা গেছে? এই জন্য ওই আহলে হাদিসকে যদি জিজ্ঞাসা করেন যে আপনারা কি বেদাতে হাসান করছেন নাকি, বলছেন না, বেদাতের কোনো ভাগ নেই, এটি সুন্নাত দ্বারা প্রমাণিত। কিছু জয়ীফ হাদিস আছে, জয়ীফ হাদিসগুলোকে মনে করছে যে আমাদের বড় বড় ওলামারা তো বলেছেন, আর এটাতে জরুরি মনে করছি না, হ্যাঁ, পাবন্দি করছি না, জরুরি মনে করলে বেদাত হবে। এই যে বিভিন্ন ব্যাখ্যা তাউইল, যার ফলে একজন আহলে হাদিস কিন্তু বলবেন না যে এটা বেদাতে হাসানা করছে। কিন্তু যখন একজন বেদাতি যারা সম্মিলিত মোনাজাত করে তাদেরকে বলবেন যে এটা যে করছেন এটা বেদাত না, বলছে বেদাত যদি হয় তো বেদাতে হাসানা, চট করে বলবে না, বলবে না বেদাতে হাসানা, কারণ ওদের কাছে বেদাত সবগুলি বেদাত খারাপ নয়, বেদাতে হাসানাটা ভালো আর বেদাতে সাইয়াটা মন্দ। এই জন্য মিলাদ যারা করে বেদাতে হাসানা, নামাই তো পড়ে বেদাতে হাসানা, জায় নামাজের দোয়া পড়ে বেদাতে হাসানা, ইক্তাদায় তো বেহাজালে আমা পড়ে বেদাতে হাসানা। কথা বোঝা গেছে? জি হ্যাঁ। শবে বরাতের হালুয়া রুটি করে বেদাতে হাসানা। এই বেদাতে হাসানার সাইয়ার কথা বলছিল। তো যেই মূলনীতিতে ফিরে আসি সেটি হচ্ছে যে একজন বেদাতির ভুল আর একজন যোগ্য ব্যক্তি ভালো আলেম কোরআন সুন্নাহর অনুসারীর ভুলে পার্থক্য আছে, দুটো একই রকম মনে করবেন না। আর খুব সুন্দর উদাহরণ এটি মোনাজাত, কারণ কিছু আহলে হাদিসে মোনাজাত করছে আর ওরাও করছে, কিন্তু ওরা বেদাতি মোনাজাত করছে আর এরা সুন্নতের অনুসারী, কিন্তু এই বেদাতি ফতোয়াটিকে তারা যে দিচ্ছে যে করা যাবে এটি ভুল করছে, এটি তাদের ভুল, কিন্তু তারা বেদাতি নয়। কাজটিও বেদাত বলতে পারে, কিন্তু তারা বেদাতি নয়। জি, দলিল শুনেন। আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইজাজতাহাদাল হাকিমু ফা আসাবা ফালাহু আজরান, যদি কোনো বিচারক ইজতিহাদ মেহনত পরিশ্রম করে বিচার করে, সে বিচারক মানে আদালতের বিচারক হোক, যেমন সৌদি আরবে ইসলামিক আলেম ওলামা কাজী আছেন, বিচার মানে মানব রচিত বিধান দিয়ে বিচার করা নয়, কোরআন সুন্নাহ দিয়ে বিচার করছে, অথবা মুফতি ফতোয়া দেনেওয়ালা, সেও তো বিচারক, এটা সিদ্ধান্ত দিচ্ছে, সে সিদ্ধান্তদাতা। এইরকমই ইমাম আইম্মা ইকরামদের ফতোয়া, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, মুজতাহিদ, হাকিম, এটা চূড়ান্ত ফয়সালা দিয়েছে, এটি সুন্নাত, এটি বিদআত, এটি জায়েজ, এটি না জায়েজ, ঠিক না? তো হাকিম কথাটি এখানে সবকে শামিল, সেটা কোনো সমস্যার সমাধানে বিচার হোক মানুষের মাঝের, অথবা কোনো ধর্মীয় ফতোয়া হোক। ইজাজতাহাদ আল হাকিম, কোনো হাকিম বিচারক সিদ্ধান্তদাতা যখন মেহনত পরিশ্রম করবে, ইজতিহাদ যেটাকে বলা হয়, আর সে সঠিক সিদ্ধান্তে পৌঁছিতে পারল, ঠিক উত্তর দিল, ঠিক সমাধান দিল, ফালাহু আজরান, তাহলে তার দ্বিগুণ নেকি রয়েছে, ডবল নেকি পাবে। কিসের জন্য? একটা হচ্ছে আজরুল ইজতিহাদ, চেষ্টা করলো সে যোগ্য ব্যক্তি, আরেকটি হচ্ছে আজরুল সওয়াব, যে ঠিক ফতোয়া দিয়েছে, সেজন্য সঠিক সিদ্ধান্ত দিয়েছে আর চেষ্টা করেছে, সেই জন্য ডবল নেকি পাবে। কে ওইটা? যে যোগ্য ব্যক্তি, মুজতাহিদ বলে, ইজাজতাহাদা, ইজতিহাদ করেছে। ওয়াইন ইজতাহাদা ফাআখতা ফালাহু আজরুন, আর যদি যোগ্য ব্যক্তি হাকিম, যিনি যার চূড়ান্ত ফয়সালাদা ফতোয়াদার যোগ্যতা রয়েছে, বিচার করার যোগ্যতা রয়েছে, সিদ্ধান্ত দেওয়ার যোগ্যতা রয়েছে, ইজতিহাদ করে, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ যেমন ইজতিহাদ করেছেন, ফাখতা, কিন্তু ভুল করেছেন, অনেক ফতোয়াই ভুল করেছেন, না ভুল হয়নি, ভুল না হলে চার মাযহাবি কেন হবে? তাহলে একটাই হইতো, এক ইসলাম থেকে চারটা কেন হলো? তার একটা ঠিক আছে, বাকি তিনটাতে ভুল হয়েছে, অবশ্যই ভুল হয়েছে, কারণ ইসলাম চারটা না, আর সব ক্ষেত্রে চারটার দলিল নেই, কোনো ক্ষেত্রে এইটাও ঠিক ওইটাও ঠিক, কিছু মাসলা মাসাইল আছে। ধরে
কিন্তু বলে সূরা ফাতিহা ইমামের পেছনে পড়াও ঠিক আর না পড়াও ঠিক, যে দুটো তো পরস্পর বিরোধী, কি করে হবে? হানাফি মযহাব বলছে সূরা ফাতিহা ইমামের পেছনে পড়া নাজায়েজ, আর শাফি ফতোয়া হচ্ছে যে, আর ইমাম বুখারী ফতোয়া হচ্ছে যে পড়া ফরজ, রোকন, না পড়লে নামাজই হবে না। এ বলছে পড়াই যাবে না, আর বলছে না পড়লে নামাজ হবে না। তো দুটোই ঠিক কী করে হয়? পরস্পর বিরোধী তো, দুটো ঠিক হয় না। কোনখানে দুটো ঠিক হবে? একামত একরা দেব না দোহরা দেব, দুটোই ঠিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিছু কিছু ক্ষেত্র আছে ফিকহি মাসলাতে আল্লাহ সর্বত্র বিরাজমান আর আল্লাহ আরো, সে দুটাই ঠিক কী করে হয়? দুটো ঠিক হবে? একটা ঠিক, একটা হক, আর একটা বাতিল। বিশেষ করে আকীদার ক্ষেত্রে তো আরও বেশি শক্ত হইতে হবে, কোনো রকমের ডিসকাউন্ট নেই। ওয়াইন ইজতেহাদা, ইজতেহাদ করলো, মেহনত করলো, কিন্তু ভুল করে দিল, ফালাহু আজরুন, এক নেকি পেয়েছে। কিসের নেকি পেয়েছে? ইজতেহাদ, মেহনত করেছে, সেই জন্য চেষ্টা করেছে, কিন্তু চেষ্টায় ব্যর্থ হয়েছে, ব্যর্থ হওয়ার কারণে আর একটা নেকি পেল না, ডবল পেল না। তাহলে যেসব আইম্মায়ে কেরাম বা বড় বড় আলেমরা ফতোয়া দিয়ে থাকে যোগ্যতা নিয়ে, তারা যদি ভুলও করে এক নেকি, আর যদি ঠিক করে তাহলে ডবল ডবল নেকি পাচ্ছে। কিন্তু অযোগ্য ব্যক্তি যদি ফতোয়া দেয় শুনে শুনে, আর যদি সঠিকও বলে, তবুও ঝুঁকিপূর্ণ তার জন্য, তবুও ঝুঁকিপূর্ণ, ঝুঁকি বেশি, তার নেকির চাইতে গুনহার সম্ভাবনা বেশি রয়েছে। ফিতনা। কালা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মুজাদ্দিদ একজন। জি, যদি আবু হানিফা, শাফি, মালিক, আহমদের যুগ হইতেন তো তার নামে আর একটা মজাব হয়ে যেত। এত বড় ইমাম ছিলেন তিনি। তিনি আবু হানিফা, শাফি, মালিক, আহমদ চাইতে কোনোটাতেই কম না, এটা মনে রাখেন। এত বড় ইমাম তিনি উম্মতের। তিনি বলছেন, ওমান ওলেমা মিনহুল ইজতিহাদুস সাইগ ফালা ইয়াজুজ আন ইউযকার আলা ওয়াজহি যামবি ওয়া তাসিম লাহু। যদি কারো সম্পর্কে জানা যায় যে তার মধ্যে ইজতিহাদ আছে, ইজতিহাদের যোগ্যতা আছে, ইজতিহাদের যোগ্যতা আছে, আর ইজতিহাদ যে করেছে, মেহনত করেছে, সেটা তার মেহনত করা বা এই যে ইজতিহাদ ফতোয়া দিয়েছে, এই ফতোয়ার একটা সুযোগ আছে দেওয়ার। আর তারপরে যদি ভুল করে, ফালা ইয়াজুজ আন ইউযকারা আলা ওয়াজহি যামবি ওয়া তাসিম লাহু, তারপর তার ভুলের কারণে তাকে তিরস্কার করা যাবে না, বদনাম করা যাবে না, তাকে গুনাহগার সাব্যস্ত করা যাবে না। যেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি বলেও থাকেন, আর তার ফতোয়াতে আছে, তার অনেক কিছু তার সাথে সম্পৃক্ত করা হয়েছে, কিন্তু ইমাম আবু হানিফার মযহাবে রফে দেন নাই, শুধু প্রথমখানে রফে দেন, ঠিক কিনা? রফে দেন না, রফে দেন চলবে না, এটা মনসুখ হয়ে গেছে। তারপরে ইমাম আবু হানিফাকে গুনাহগার বলা যাবে না, তাকে তিরস্কার করা যাবে না, তার বদনাম করা যাবে না, কারণ তিনি যোগ্য, তিনি যোগ্য একজন ইমাম। কথা বোঝা গেছে না? জি। ফাইনাল্লাহ গাফারা লাহু খাতাহু, কারণ আল্লাহ তার গুনাহ তো মাফ করেছেন, এক নেকি দিয়েছেন, মানে তার মাফ, ভুলটা মাফ, কারণ যোগ্যতার সাথে কাজ করতে গিয়ে ভুল হয়েছে। এর অবস্থা ওই রকমই, যেমন আপনি খুব সতর্ক চলাফেরা করেন, তারপর হচট খেয়ে পড়ে গেলেন। বলছি, ভাই আপনি কেমন করে চলছেন যে আপনি আষাঢ় খেয়ে পড়ে গেলেন? বলছি, ভাই খুব তো সতর্ক চলি, আপনি কি দেখেছেন আমি যে ওইভাবে চলাফেরা করে উল্টো পাল্টা হবে, তাই না? ঠিক ওই রকম একজন যোগ্য ব্যক্তি। কোনো নিন্দা করা যাবে না, তিরস্কার করা যাবে না, তাকে গুনাহগার সাব্যস্ত করা যাবে না। বালিয়া যাব কি ফরজ, লেমা ফিহে মিনাল ঈমান ওয়া তাকওয়া মাওয়ালাতু ওয়া মাহাব্বাতু, বরং তার সাথে ভালোবাসা রাখতে হবে, তাকে ভালোবাসতে হবে, তার সাথে আন্তরিকতা থাকতে হবে, বন্ধুত্বের সম্পর্ক থাকতে হবে। কি জন্য? তার আল্লাহর প্রতি ঈমান আছে এবং আল্লাহ ভীরুতা আছে, আল্লাহর ভয় নিয়ে সে চেষ্টা করেছে, ঈমান এবং তাকওয়া আছে। বেমা আউজাবাল্লাহু মিন হুকুকিহি, আর এই ঈমান তাকওয়ার জন্য আল্লাহ তার হক আমাদের ফরজ করেছেন, যে যার মধ্যে ঈমান আছে আর আল্লাহর ভয় আছে, তাকে আমরা ভালোবাসবো, তাকে আমরা ভালোবাসবো যদিও ভুল করে। এই জন্য সালাফি ওলামারা যদি ভুলও করেন তাদের ভালোবাসে। আবু হানিফা, শাফি, মালিক, আহমদে মাসলা মাসালে ইখতিলাফ ছিল, কিন্তু কোনো অন্তর্দ্বন্দ্ব ছিল না, কোনো কলহ ছিল না, কোনো রকম শত্রুতা ছিল না, বিদ্বেষ ছিল না, কিছুই ছিল না, কোনো কিছু না আমাদের যেমন সালাফি আলেমদের মাঝে। আর আমরা তো ছোটো না, আর সাইফিন বাজিবিন ওসাইমিন আলবানি, এই তিনজন যে বড় বিংশ শতাব্দীর সবচেয়ে বড় ওলামা, তাদের আপোষে আলা মাসলা মাসালে ইখতিলাফ আছে, কিন্তু তাদের আন্তরিকতাতে,
তাদের চলাফেরাতে কোন রকমের ত্রুটি ছিল না। আমরাও সহি আকিদা যারা আলেমরা মেলা মশলা মশালের সামনাসামনি না আপনার এই মতের সাথে আপনার একমত নয়, তার সাথে আন্তরিকতা আপন জায়গায় ঠিক আছে, এর জন্য কোনো বৈরিতা নেই তার সাথে। আপনারা কেন বৈরিতা রাখবেন কেউ ভুল করে দিলে? কারণ সবাই হচ্ছে কোরআন সুন্নাহর আলেম। জি, তো যখন আল্লাহর প্রতি ঈমান আর তাকওয়া আছে আর ইজতিহাদের যোগ্যতা আছে, তাহলে তাদের হক হচ্ছে তাদের ভালোবাসা এবং তাদের মিন সানাইন ওয়া দুআইন ওয়া গায়রি যালিকা, তাদের প্রশংসা করা, তাদের ভালো যে খেদমত আছে সেগুলির প্রশংসা করা এবং তাদেরকে দোয়া দেওয়া, জাযাকাল্লাহ খায়র, চেষ্টা করেছেন কিন্তু এই ফতোয়াটাই ভুল করেছেন, আল্লাহ তার ভালো করুন, অনেক চেষ্টা করেছেন কিন্তু এই ফতোয়ায় ভুল করেছেন তিনি। আমরা তাই করি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ রফায়ে দাইনকে মানসুখ বলেছেন, এই ফতোয়াতে উনি ভুল করেছেন, কিন্তু তার অনেক খেদমত রয়েছে ইসলামের, অনেক খেদমত রয়েছে। জি, ওফি যালিকা রাদ্দুন আলাল হাদ্দাদিয়া, একটা ফিরকা ছিল এক জামানে, হাদ্দাদিয়া ওদের নাম ছিল, ওদের খণ্ডন রয়েছে এই মূলনীতিতে, আল্লাযীনা ইউবাদদিউনা আল উলামা, যারা বড় বড় আলেমদেরকে বেদাতি বলে থাকে, এযা ওয়াকাউ ফি খাতা, ভুল করলে বেদাতি। এখন কেউ যদি এমন চরমপন্থী হয়ে যায় যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই সহিহ হাদিসের খেলাফ ফতোয়া দিয়েছেন, সুতরাং তিনি বেদাতি, তিনি গুমরাহ, নাউজুবিল্লাহ, তাহলে সে গুমরাহ। ইজতিহাদ করতে গিয়ে ভুল করেছেন, এক নেকি পেয়েছেন, দুই নেকির জায়গায় এক নেকি পেয়েছেন, বোঝা গেছে? জি। পক্ষান্তরে সুফি ধরেন, ইমাম আবু হানিফা সুফি ছিলেন না, সুফি পীর মুরিদি শিখিয়েছে, হোসেন মানসুর হাল্লাজ, বায়েজিদ বোস্তামি, আর জালালউদ্দিন রুমি, আর এইরকম আরও সব যেগুলো সুফি ভণ্ড রয়েছে, এদের আকিদাতে বড় ধরনের সমস্যা, ইমান নিয়ে টানাটানি, ইসলামের টানাটি। তাদের প্রশংসা করবেন, তাদেরকে তুলনা করবেন আবু হানিফা, শাফি, মালিক, আহমদের সাথে? না, কখনো না, কখনো না। এরা হচ্ছে মুবতাদিয়া। জি, মুবতাদিয়া বেদাতি যদি ভুল করে তাহলে গুমরাহি, আর সে যদি সঠিকটাও বলে কখনো, আর অনেক তাদেরও ভালো কাজ আছে, সেই জন্য তারাও তো ভালো কাজ করছে, এটাও চলবে না, সামনে মূলনীতিতে আসছে। এই কম্পেয়ার, তুলনা করার মানহাজ সালাফদের মানহাজ নাই, যে ওরও তো ভালো আছে। কোন মানুষের ভালো নেই দুনিয়াতে? যার সব কিছুই খারাপ মনে হচ্ছে তারও মেলা ভালো আছে। দুনিয়াতে যদি খোঁজ করে দেখেন, যাকে লাগছে যে সব কিছুই খারাপ, তার মেলা ভালো পাবেন খুঁজলে, পজিটিভ। এই জন্য এই তুলনামূলক আলোচনা চলবে না যে ওনার তো অনেক খেদমত আছে, তবে উনি মেলা ভুলও করেছেন, না, এটা চলবে না। সতর্ক করতে হবে তার গুমরাহি থেকে, যদি বেদাতি হয় তাহলে। তো এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, বোঝার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।